আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে চলে যাই। আচ্ছা, এই যে কৌশলগত পার্টনারশিপ বা ম্যাচমেকিং, এটা কিভাবে আন্তর্জাতিক ব্যবসার চেহারাটাই পুরোপুরি পাল্টে দিতে পারে সেটা একটু তলিয়ে দেখা যাক। আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু সুযোগের কোনো কমতি নেই, তাই না? কিন্তু আসল সমস্যাটা হলো এত সুযোগের মধ্যে থেকেও নিজের ব্যবসার জন্য একদম সঠিক আর নির্ভরযোগ্য একজন পার্টনার খুঁজে বের করা। এটা কিন্তু ভীষণ কঠিন একটা কাজ, প্রায় একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টা আরও ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে এর সাথে কি বড় ঝুঁকি জড়িয়ে আছে। ব্যাপারটা দেখুন, ঝুঁকিটা কিন্তু দুই দিকেই। যারা কিনছেন মানে বায়াররা, তারা সবসময় একটা টেনশনে থাকেন, সাপ্লায়ার কি বিশ্বাসযোগ্য, সময় মতো প্রোডাকশন শেষ হবে তো, কোয়ালিটি ঠিক থাকবে। আবার যারা বিক্রেতা, তাদের চিন্তা অন্য জায়গায়, তারা কি আদৌ সঠিক সিদ্ধান্ত গ্রহণকারীর কাছে পৌঁছাতে পারছেন, কিংবা একটা সাধারণ জিজ্ঞাসা থেকে কি শেষ পর্যন্ত অর্ডারটা আসবে। এই যে দুই পক্ষের অনিশ্চয়তা, এটাই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বড় একটা সমস্যা। চলুন এবার একটু বাংলাদেশের দিকে তাকাই। এই যে এত সম্ভাবনার একটা বাজার, এখানে ঝুঁকিগুলো ঠিক কিভাবে কাজ করে সেটা দেখা যাক। এত সব চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু একটা বিশাল সুযোগ অপেক্ষা করছে। বাংলাদেশ এখন একটা গ্লোবাল সোর্সিং পাওয়ার হাউস হয়ে উঠছে। ভেবে দেখুন, প্রায় $48 বিলিয়ন রপ্তানি আয়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। প্রশ্ন হল, ব্যবসায়ীরা তাহলে কিভাবে ঝুঁকির কমিয়ে এই বিরাট সুযোগটা কাজে লাগাতে পারে? এর উত্তরটা কিন্তু একটা গোছানো কাঠামোগত প্রক্রিয়ার মধ্যেই আছে। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার। ম্যাচমেকিং মানে কিন্তু শুধু নেটওয়ার্কিং বা পরিচয় করিয়ে দেওয়া নয়। এটা আসলে একটা সুশৃঙ্খল কৌশল, যার মাধ্যমে একদম সঠিক ব্যবসায়িক পার্টনারকে খুঁজে বের করা হয়। তো এই যে পুরো প্রক্রিয়াটা, এর আসল সুবিধাগুলো কি? দেখুন, প্রথমত এর মাধ্যমে খুব দ্রুত কোয়ালিফাইড পার্টনারদের কাছে পৌঁছানো যায়। দ্বিতীয়ত, যেহেতু পুরো ব্যাপারটা ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যায়, তাই ঝুঁকি অনেক কমে আসে। আর শুধু তাই না, দর কষাকষির ফলাফলও ভালো হয় এবং শেষ পর্যন্ত একটা মজবুত দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে ওঠে। মানে পুরো ব্যাপারটাই অনেক গোছানো। এরকম একটা শক্তিশালী প্রক্রিয়ার জন্য কিন্তু একজন বিশেষজ্ঞ গাইডেরও প্রয়োজন হয়, তাই না? চলুন বাংলাদেশে এই কৌশলের পেছনে যিনি কাজ করছেন তার সাথে পরিচিত হওয়া যাক। আমরা কথা বলছি মোহাম্মদ জয়নাল আবেদিনের বিষয়ে। তিনি একজন কনসালটেন্ট, যার আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে 18 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। তার কেরিয়ারের দিকে যদি তাকানো যায়, তাহলে স্পষ্ট বোঝা যায় যে তিনি দেশের সবচেয়ে প্রভাবশালী সব বাণিজ্য আর ব্যবসায়িক সংস্থাগুলোর সঙ্গে কতটা গভীরভাবে যুক্ত ছিলেন। তার দক্ষতার জায়গাটাও কিন্তু খুব নির্দিষ্ট। ক্রেতা বিক্রেতা ম্যাচমেকিংয়ের মতো মূল একটা বিষয়ে তার 90% বিশেষীকরণ রয়েছে। এর থেকেই বোঝা যায় যে এই বিষয়ে তার জ্ঞান কতটা গভীর। বেশ, এত কিছু তো জানা গেল, কিন্তু আসল কথা হলো এই দক্ষতা আর অভিজ্ঞতা বাস্তবে ব্যবসার জন্য কতটা কাজে আসে। চলুন সেটাই দেখি। ক্লায়েন্টদের কথা শুনলেই এর প্রভাবটা বোঝা যায়। যেমন একজন বলছেন যে টিএনআইবির নৈতিক এবং কোয়ালিটি ফার্স্ট অ্যাপ্রোচ তাদেরকে একটা নির্ভরযোগ্য পার্টনার হিসাবে প্রতিষ্ঠা করেছে। আর একজন ক্লায়েন্ট যেমন বলছেন, তাদের স্পষ্ট যোগাযোগ আর আন্তর্জাতিক ব্যবসার গতি প্রকৃতি সম্পর্কে গভীর ধারণা তাদের কাজে সত্যিকারের ভ্যালু যোগ করেছে। এই যে সাফল্য, এটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে 6 ধাপের একটা খুব গোছানো প্রক্রিয়া, যা একেবারে শুরুর কৌশল থেকে শুরু করে দীর্ঘমেয়াদী সাপোর্ট পর্যন্ত পুরো ব্যাপারটা ম্যানেজ করে। চলুন এতক্ষণের আলোচনা থেকে মূল বিষয়টা কি দাঁড়ালো সেটা একবার দেখে নিই। মূল কথাটা হলো, কৌশলগত অংশীদারিত্ব কিন্তু কোনো ভাগ্য বা সুযোগের ব্যাপার নয়, বরং এটা একটা সুশৃঙ্খল প্রক্রিয়া, যা ব্যবহার করে ব্যবসায় একটা স্পষ্ট সুবিধা তৈরি করা যায়। সবশেষে একটা প্রশ্ন মাথায় রেখে যাওয়া যাক। আজকের এই গ্লোবাল মার্কেটে, যেখানে হাজারো সংযোগের সুযোগ, সেখানে সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সম্পর্কগুলো আসলে কিভাবে গড়ে তোলা সম্ভব?